গুড মর্নিং এভরিওয়ান, মায়াক অফিসিয়াল পেজে আপনাদের সকলকে স্বাগত। সকাল তখন এখন 8:30 বাজে, প্রায় চা নিয়ে বসে পড়েছি। এটা প্রত্যেক দিনের রুটিন। দেন ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এই যে দেখতেই পাচ্ছেন ছেলের টিফিন রেডি করছি। ছেলে সকালবেলা বললো মুড়ি খাবে, তো ওই জন্য শসা চানাচুর দিয়ে মেখে দেওয়ার প্রস্তুতি চলছে। ও সকালে মুড়িটাই বেশিরভাগ দিন খায়। এখন ম্যাগি এগুলো একটু কম দিচ্ছি, কারণ ওগুলো খাওয়াটাও তো ঠিক নয়। তো এই সমস্তটা রেডি করে নিয়ে ওকে দিয়ে দেব। তারপরে আরও ঘরের কাজ ছিল, সেগুলোকে রেডি করব। বিছানা তোলা, ঘর ওই করা, পরিষ্কার করা, সেগুলো সমস্তটাই করে নেব। আর আর একটা জিনিস দেখতেই পাচ্ছেন, বাদাম আমি বাচ্ছি এখান থেকে, কারণ আমার ছেলে বাদাম খায় না। ওই জন্য যে কোনো জিনিসে ওর বাদাম থাকলে আমাকে তুলে ফেলে দিতে হয়, বা ও নিজেই বেছে তুলে করে দেয়, দিয়ে তারপরে সেই জিনিসটাকে খায়। তো একদিকে ভালো, বাদাম খেলে যেহেতু প্রবলেম হয় অনেকেরই, আমারও হয়, আমরা কেউই বাদামটা খাই না, বাদামটাকে আমরা প্রত্যেকে স্কিপ করে চলি। তো আপনারাও কারা কারা এরকম বাদামটাকে অ্যাভয়েড করে চলেন অবশ্যই আমাকে জানাবেন। এই যে দেখেই নিচ্ছেন, সেই ছোটোবেলার মতন ঝালমুড়ি মাখার মতন করে মুড়ি দিয়ে মেখে নিচ্ছি। ভালোই লাগে এরকমভাবে খেতে। তারপরে আপনার রান্নার প্রস্তুতি করতে হবে সমস্তটাই। তার মধ্যে আর একটাই ছেলে এসে বলল, মা আমাদের দুটো মাছ মরে গেছে। তো কেন মরে যাচ্ছে, কীভাবেই হচ্ছে জানি না। এই যে দেখতেই পাচ্ছেন উইডো মাছগুলো, দুটো মাছ মরে গেছে। এর আগেও একটা মরে গেছিলো, তো তখন বলেছিল যে ফাঙ্গাস লেগেছিল বলে জাস্ট এরকম হচ্ছে, কিন্তু ফাঙ্গাসের ওষুধ দেওয়া তারপরেও এরকম হয়েছে। দুটো মাছ দেখতেই পাচ্ছেন। আমার ছেলের ভীষণ প্রিয় এগুলো, এগুলো নিয়েই ও সারাক্ষণ খেলে, এই করে, দেখে। আর তারপরে এই যে রান্নার জায়গায় চলে গেছি। ডিমের সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের কাই হবে, ডাল হবে, ভাত হবে, ভাজাভুজি কিছু হওয়ার আছে। দেখা যাক কী করা যায় রান্না বান্না পুরোটা। কেকের ডিম খেতে ভালোবাসো আমার মতন, আমি ভীষণ ভালোবাসি ডিম খেতে। তো তোমরাও কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। তবে আমি ডিম সেদ্ধটার থেকে আমি ডিমের অমলেটটা খেতে বেশি ভালোবাসি, কারণ আমার কুসুমটা খেতে গেলে যেন গলাতে খুব প্রবলেম হয়। তো ওই জন্য আমি ডিম সেদ্ধটা খুব একটা খাই না। কথা বলতে বলতে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এই যে মশলাটা, ডিমের মশলাটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সমস্তটা দিই। তবে এখানে টমেটোটা দিতে ভুলে গেছিলাম, বাট ওটার ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু এখানে একটা টমেটোও দেওয়া হয়েছিল। দিয়ে এই সমস্তটা গোছাতে গোছাতে মশলাটাও রেডি করে নিলাম ডিমের। দেখে নিন, এই যে রেডি মশলা আমার ডিমের কায়ের। তারপরে ডিমগুলো ছুলে সমস্তটা রেডি করে নিয়ে করলাম। ডালও প্রায় হয়ে এসছে, এই যে ফুটে গেছে। পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে ডাল, আমাদের ডালটা এভরিডেই হয়, কারণ আমার ছেলে ডাল ছাড়া খেতে পারে না। তো ডালটা আমাদেরকে এভরিডে করতে হয়। এই যে ডিম ছুলে নিয়েছি, তারপরে মশলাটাকে বার করে এবার নুন, হলুদ, ধনে, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে রেডি করে রেখেছি, কারণ ডালটা নামানোর পরেই আমি ওটাকে বসিয়ে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না করতে, ওই জন্য খুব তাড়াহুড়ো ছিল, ওই জন্য অনেক ক্লিপ নেওয়া হয়নি এখানের। তো তারপরে এই যে দেখে নিন রান্নাটা বসাচ্ছি। ভালো লাগে ডিমের এই খেতে, কিন্তু আমার কেন জানি না আমার ডিম সেদ্ধটা একদম ভালো লাগে না। তবুও খাই মাঝে সাঝে, যখন প্রেশার লো হয়ে যায় তখন খাই, কিন্তু অতটা ভালো লাগে না। ডিমের অমলেটটা আমি যতটা ভালোবাসি। তো যাই হোক, কে কে ডিমের অমলেট খেতে ভালোবাসেন আর কে কে ডিম সেদ্ধ খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে বলবেন। এই যে দেখছেন ডিমের কায়ের জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব জিনিসটাকে। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নুন হলুদ, কারণ নুন না দিলে একটুও মজবে না পেঁয়াজ, ওই জন্য একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা কে কে এইভাবে এই প্রসেসে রান্না করেন সেটাও আমাকে বলবেন, যে কে কে এইভাবে বা কে কীভাবে রান্না করেন সেটাও আমাকে বলবেন। সেটাও আমি ট্রাই করে দেখবো একবার, যে কোনটা ভালো লাগে খেতে এরকমভাবে, বা আপনারা যেইভাবে রাঁধেন সেইভাবে। তো অবশ্যই বলবেন, কারণ সব রকমভাবে রান্না খেতে ভালো লাগে, একভাবে খেতে খেতে ভালো লাগে না। বিভিন্ন রকমের এক একজন এক একভাবে রান্না করে, তো সেটাও একবার ট্রাই করব। ভালো লাগে নতুনত্ব কিছু করে খেতে।
তারপরে এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই যে মশলাটা আমি দিয়ে দিয়েছি, মশলাটা একটু কষলেই তারপরেই আমি ডিমটা দিয়ে আর একবার একটু নেড়ে নেব, কারণ ডিমটা দিয়ে একটু না কষালে যেন ডিমটার ভেতরে মশলাটাই যায় না, ভালো লাগে না। এই যে দেখছেন প্রায় আমার রেডি ডিমের কারি। কার কার ভালো লাগে এরকমভাবে খেতে অবশ্যই বলবেন। তারপরে এই যে হয়ে গেল প্রায় নামানোর মুখেই। ও লাস্টের দিকে আমি একটুকুনি কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো অনেকে বলতেই পারেন যে ওখানে তো এই ছিল না এরকম কালারটা, সামান্য একটু চিনি দিয়েছিলাম আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে এই কালারটা এসছে। এরকম লাল লাল করে না করলে ডিমের কারি ভালোই লাগে না। আর এই যে হয়ে গেছে সব, গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নার জায়গা পুরো পরিষ্কার করে কমপ্লিট রান্না বান্না। তারপরে এবার চলে গেছিলাম স্নান করতে। স্নান করে সেই যে পুজোর জায়গায় দেখতেই পাচ্ছেন, এই যে আমি ফুলগুলো তুলে সব রেখে দিয়েছিলাম, সকালবেলা দেওয়া হয়নি। আমাদের অ্যাকচুয়ালি আমাদের 3 বেলা ঠাকুরকে খেতে দিতে হয়, যেহেতু কার্তিক আছে কৃষ্ণ আছে। তো দেখতেই পেয়েছেন এই যে দেখুন কার্তিক কৃষ্ণ সবই আছে, তো আমাদেরকে 3 বেলা খেতে দিতে হয়। তো সকালবেলা ফুলগুলো আর সাজানো হয়নি, রেখে দিয়েছিলাম যে দুপুরবেলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন সব আমার গাছেরই ফুল। আগের দিনও বলেছি যেগুলো আমার গাছেরই, কারণ আমাকে ফুল কিনতে হয় না, ছাদ বাগানের ফুল দিয়েই আমার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে মায়ের চরণ শ্রী। আর এই যে ব্যাগ রেডি করে আমি হঠাৎ করে বেরিয়ে গেলাম, আমার একটা হঠাৎ করে কাজ এসেছিলো ওই দিনকে, তো চলে গেছিলাম, বেরিয়ে গেছিলাম। বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা দারুণ। এই দেখুন আবার জলও জমে গেছে রাস্তাতে, তার উপর দিয়েই যাচ্ছি, কিছু করার নেই, এখন আমাকে যেতেই হবে যেহেতু। তো চলে গেছিলাম, কিন্তু গেলে কী হবে, ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। দেখুন একবার অসাধারণ লাগছিল ওয়েদারটা। রাস্তাটা একটু প্রবলেম হচ্ছিল কারণ জল রয়েছে কীরকম কী, কিন্তু ওয়েদারটার জন্য দারুণ লেগেছে। দেখুন মনে হচ্ছে যেন সেই শরতের আকাশের মতন, এই কিছু একটুখানি মেঘ আবার পরিষ্কার, এই বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, এই রোদ উঠছে, দারুণ লাগছিল ওয়েদারটা যেতে। এই যে এটা হচ্ছে আমাদের দাসনগরের রাস্তা। অনেকেই যারা যারা হাওড়া এদিকে থাকেন তারা বলতেই পারবেন যে চেনেনও হয়তো এদিকের রাস্তাটা। এই বলতে বলতে আমি আমার গন্তব্যে চলে এসেছি দাসনগর। টিকিটটা কেটে আমি এবার চলে যাব আমি আমার ডেস্টিনেশনে। বেশি দূর ছিল না কালকে আমার কাজটা, আজকে তো কাজটা ছিল আমার হচ্ছে সাঁতরাগাছিতে, কিন্তু আমি সাঁতরাগাছিতে নামিনি, আমি নেমে যাই। তার কারণ হচ্ছে আমার ওখান থেকে নেমে গিয়ে যেতেই যেন সুবিধা মনে হয়েছিল। তো এই যে চলেও এসেছি বলতে বলতে, কথা বলতে বলতে দেখুন আমি পৌঁছেও গেছি রামরাজা তলাতে। কারণ আমি সাঁতরাগাছি দিয়ে আমার মনে হয় যে ওটা যেন আমার কাছে অনেকটা অড লাগে জায়গাটা, তো আমি ওই জন্য রামরাজা তলাতেই নেমে যাই। এই যে টোটো করে পৌঁছে যাই সেখানে। কিন্তু মাঝখানের আর আমাকে কোনো ক্লিপ নেওয়া হয়নি যে আমি কী কাজে গেছি বা কিছু, আমার অনেকটাই লেট হয়ে গেছিলো পৌঁছোতে। তো তারপরে এই যে কাজবাজ সেরে ফিরছি, ফেরার পথে কত সুন্দর দেখুন এই যে তারা মায়ের মন্দির। ওখানে মন্দিরটা আমার ভীষণ ভালো লাগে, মাঝে সাঝে ওদিকে যখন কাজে যাই দেখি, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন আমি চলেও এসেছি, কিন্তু আমি ট্রেনের অপেক্ষা করছিলাম কখন না এদিকে ট্রেন আসবে, এটা ওই দিকের ট্রেন। এই যে বলতে বলতে চলেও এসছে, পৌঁছেও গেছি। একটাই স্টেশন যেহেতু বেশিক্ষণ লাগেও না, জাস্ট উঠবো আর নামবো। এই যে ভিড়টা দেখুন, অনেকটা লেট ছিল ট্রেন, প্রায় 1 ঘন্টা মতন লেটে আমি পৌঁছেছি। এই যে বাড়ি ফেরার পথে। আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি।